দেখি অনেক টেস্টি। খাইছো কেক? আমি কেক নিচ্ছি। এত বড় বালতি তো আর নিয়ে যাওয়া সম্ভব না বাইরে, এজন্য হচ্ছে ছোট বালতিতে করে নিয়ে যাব। আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আবারও আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি বরাবরের মতো এই ভিডিওটাও আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। আজকে ছুটির দিন ছিল, বাট অন্যান্যদের ছুটি থাকলেও ছুটির দিনে গৃহিণীদের কাজ অনেক বেশি হয়, মানে গৃহিণীদের কোনো ছুটি নাই আর কি। আপনাদের ভাইয়াকে সকালবেলা অফিস পাঠিয়ে দিয়ে এই যে আমি কাজে নেমে গিয়েছি। এখন আমি হচ্ছে কাপড় ধুইলাম আর এগুলা বাহিরে মেলতে নিয়ে যাব। তো এইগুলা সকালবেলায় আপনাদের ভাইয়া যেহেতু আজকে সকালে অনেক রোদ হয়েছিল, তো আপনাদের ভাইয়া এগুলা সকালবেলা মেলে দিয়ে গেছে। তো এইগুলা কালকের ছিল, এগুলা অলরেডি শুকায়ে গেছে, কারণ প্রচণ্ড পরিমাণে রোদ। দেখেন, দেখেই বুঝতে পারতেছেন অনেক রোদ বের হয়েছে আজকে, আর এই জন্যই আমি অনেকগুলা কাপড় আবারও করে ধুয়ে দিয়েছি, কারণ এই রোদ তো সবসময় পাওয়া যায় না। আর এইগুলাকে আমি এখন রোদে মেলে দিব, আর এইগুলা আশা করা যাচ্ছে 2-2.5 ঘন্টার মধ্যে একদম শুকায় যাবে। আমাদের বাড়ির সামনে আপনাদের ভাইয়া এভাবে করে তার টানিয়ে দিয়েছে, যাতে করে আমরা কাপড় চোপড় ধুয়ে দিলে ভালো মতো শুকাইতে পারে। বাড়ির মধ্যে একদমই রোদ নাই, আর বাড়ির ভিতরে একদমই ছায়া, যার কারণে বাইরে এভাবে করে কাপড় শুকাতে দিতে হয়। আজকে একটা কেকের অর্ডার ছিল, তো কেকটা এখন আমি ডেকোরেশন করব। আমি এই যে অর্ধেক কাজ করে রাখছি, আর বাদ বাকি কাজ আমি হচ্ছে এখন করব। আমি সব সময় করি কি, যখন কেকের অর্ডার আসে তখন আমি একটু বেশি পরিমাণে করে কেক বেক করি, কারণ আমার 2 ছানাপোনা আছে, তারাও কেক খায়। আর মানহা অনেক দিন ধরে বলতেছিল যে ডল কেক বানিয়ে দেওয়ার জন্য, তো আমি একটা ডল মোল্ডে করে এই কেকটা বেক করে দিয়েছিলাম। অল্প একটু পরিমাণ হবে, হয়তো বা 1/2 পাউন্ড হবে। তো এই কেকটা ওরা এই যে খাইতেছে, কি পরিমাণে যে খুশি হয়েছে, অনেক দিন ধরে আবদার করতেছিল। বাট এটা কিন্তু আমি সেভাবে করে ডিজাইনও করিনি, ডেকোরেশনও করিনি, জাস্ট শুধু ক্রিম দিয়ে কেকটা ঢেকে দিয়েছি, এতেই ওরা অনেক খুশি হয়েছে। আর কেক খাওয়া শেষে যতটুকুন কেক ছিল ততটুকু আমি একটা বক্সে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর পরের দিন বিকেলবেলা আমি এটা বের করে এনেছি। আর এটা এখন আমি টেস্ট করে দেখব আসলে হয় কি। আমি যেদিনকে কেক বানাই সেদিনকে আমার একদমই কেক খাইতে ইচ্ছে করে না, তার 2-1 দিন পরে আমি হচ্ছে কেক খাই আর কি। তো কেকটা হচ্ছে 2-1 দিন পরেই আমার ভালো লাগে। আসলে এটা হওয়ার একটাই কারণ যে যখন হচ্ছে আমি কেক বানাই তখন কেকের সব জিনিস গন্ধ অনেকক্ষণ ধরে আমার তার সাথে থাকতে হয়, এজন্য আর কি খাওয়ার মনটা থাকে না আর কি। তো এই জন্য যেদিনকে কেকের অর্ডার না থাকে আমি সেই দিনকে হচ্ছে কেক খাই। তো কেকটা আসলেও অনেক মজা ছিল। আর এদিকে হচ্ছে আমার সাথে আমার ছেলেও খাচ্ছিল, তো সে তো সবসময় আমার কেকের প্রশংসা করে। সে সবসময় বলবে যে আম্মু, দোকানের কেক থেকে তোমার বানানো কেকটা অনেক মজা। আর এদিকে বাইরে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে ঝুম বৃষ্টি আর কি। বৃষ্টিটা আপনাদেরকে একটু দেখিয়ে দেই, এই যে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। কে বাইরে গেছিলে কেন? কি বাইরে ছাতা লিয়ে কি? আর এদিকে তো আমার মেয়েটা শাড়ি পরতেছে, আর শাড়ি পরানোর জন্য এই যে বিন্দু চলে আসছে, আর এবার হচ্ছে গহনা পরাচ্ছে ওকে। টিকলিটা লাগাইতে পারতেছিল না, তো এত এত আনন্দ ছিল আমার মেয়েটা। তারপরে এই যে হঠাৎ করে আমার মেয়েটার মনটা খারাপ হয়ে গেল। শাড়িটা পরাইছে ঠিক আছে, বাট শাড়িটা কিন্তু উল্টা করে পরাইছে। তো যাই হোক, ব্যাপার না, যেহেতু বাসার মধ্যেই থাকবে, এখন বাইরে বের হবে না, তো সমস্যা নেই। হাতে চুড়িও দিছে, আবার টিকলিটা একদমই লাগাইতে পারতেছিল না। তো একটা টিপস দিলাম আমি ওদেরকে, পিছনে চুলটা বেঁধে নিয়ে যাতে টিকলিটা সেট করে। তো আমার কথা মতো তাই করলো। তারপরে
টিকলিটা ভালোভাবে সেট করে দিল। আর এদিকে মেহেরাব বসে বসে বলতেছিল যে ওটা হবে না, এটা দিয়ে করো। তো মেহেরাবের কথা যখন হচ্ছে ওরা কেউই শুনলো না, তখন মেহেরাব কি করলো, হয়তোবা ওকে কিছু বলছে, কিছু বলার পরে ও এই রুম থেকে চলে গেছে। বাট এখন তো হচ্ছে মানহার মনটা খুব খারাপ হয়ে গেছে। আমি জানি না ওদের হঠাৎ করে কি হলো, আমি খেয়ালই করিনি। কি কি করতেছ? আমিও দেখতেছি বাইরে বৃষ্টি হচ্ছে, আমার খুব ভালোই লাগতেছে। এই বৃষ্টি আর যাবি না কোনোদিনও। সারাদিন পরে কারেন্ট আসলে আজকে 4টার সময় কারেন্ট আসার কথা ছিল, 4টাই বাজে এখন। অনেক দিন পর মাথায় একটু তেল দিচ্ছি আজকে। আর আমি যখনই মাথায় তেল দেওয়ার ইচ্ছা হয় তখন আমি বিন্দুকে ডেকে আনি, ও অনেক সুন্দর করে মাথাটা মাসাজ করে দেয়, সুন্দর করে তেল লাগিয়ে দেয় মাথাতে। আর পাশে দেখেন আমার মেয়েও দিয়ে দিচ্ছে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ।